সহি সিজদা নয়, শব্দ হচ্ছে সাহু। সাহু সাজদাতু সাহু, সাজদাতা আস-সাহু মানে সাহু ভুলের জন্য যে দুটি সিজদা দেওয়া হয় থাকে এটাকে বলা থাকে সাজদাতা আস-সাহু, মানে দুটি সিজদা সাহুয়ের জন্য, এটা সহি সিজদা নয়। এক নম্বর হচ্ছে যদি কোনো ওয়াজিব ভুলবশত আপনার ছুটে যায় তাহলে আপনি সাজদাতা সাহু দিবেন। আপনাকে এখন জানতে হবে ওয়াজিব কোনটা কোনটা। দুই নম্বর বিষয় হচ্ছে যদি কোনো কারণে আপনি সলাতের মধ্যে সলাতের জাতীয় মানে সলাতের যে জাতীয় বিষয় আছে সেটা ওয়াজিব হোক অথবা রুকন হোক সেটাকে আপনি বৃদ্ধি করে ফেললেন। যেমন সিজদা করার কথা হচ্ছে দুটি, করেছেন তিনটি, তাহলে একটা বাড়িয়ে দিলেন। বৈঠক করার কথা ছিল আপনাকে দুটি, করে ফেলছেন তিনটি, একটা বাড়িয়ে ফেললেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদাতা আস-সাহু দিতে হবে। আর এটা হচ্ছে যদি কোনো কারণে আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, কতটুকু করেছেন, 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, এই ধরনের কনফিউশন তৈরি হয়, দুটি সিজদা দিয়েছেন না একটি সিজদা দিয়েছেন, সেখানে আপনি কনফিউশন তৈরি হলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তের আলোকে যখন আপনি আবার নামাজ শেষ করবেন তখন শেষ করার পর আপনি অবশ্যই দুটি সিজদা দিয়ে তারপরে শেষ করবেন, যেহেতু আপনার কনফিউশনটাকে কী করতে হবে, ওভারকাম করতে হবে। ওভারকাম করার পদ্ধতি হচ্ছে দুটি সিজদার মাধ্যমে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন পারভিন রহমান নিউ ইয়র্ক থেকে, লিখেছেন আমি নিউ ইয়র্কে থাকি, আমার প্রশ্ন অজু করার সময় যদি ভুল হয়ে যায় তবে কি আবার প্রথম থেকে অজু শুরু করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে উজুর সময় যদি ভুল হয়ে যায় তাহলে কি প্রথম থেকে উজু করতে হবে, কিন্তু আপনি স্পষ্ট করেননি কোথায় গিয়ে ভুল হয়েছে। বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদেরকে মানে বলতে হবে যে আমি এই জায়গায় গিয়ে ভুলে গিয়েছি। হ্যাঁ, যদি আপনি উজুর একটা রুকন ভুলে গিয়ে আরেকটা রুকন করে ফেলেছেন তাহলে আপনি আবার উজু প্রথম থেকে শুরু করবেন, প্রথম থেকে আবার উজু শুরু করবেন। আপনি আরও লিখেছেন যদি নামাজ পড়ার সময় ভুল হয়ে যায় তবে কি সহি সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে? সহি সিজদা নয়, শব্দ হচ্ছে সাহু। সাহু সাজদাতু সাহু, সাজদাতা আস-সাহু মানে সাহু ভুলের জন্য যে দুটি সিজদা দেওয়া হয় থাকে এটাকে বলা থাকে সাজদাতা আস-সাহু, মানে দুটি সিজদা সাহুয়ের জন্য, এটা সহি সিজদা নয়। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো আপনি বলেছেন যে সলাতের মধ্যে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কি সাজদা সাহু দিতে হবে কিনা, কিন্তু আপনি ডিফাইন করেন নাই কোন ধরনের কি ভুলটা হয়েছে। হ্যাঁ, ভুলের ধরনের উপর নির্ভর করবে আপনার সাজদাতা সাহু হবে কিনা। আমি খুব সংক্ষেপে শুধু 3টি কারণ উল্লেখ করে দিচ্ছি, যেহেতু এই প্রশ্ন উত্তর অনেক দীর্ঘ আলোচনা একটা বিষয় দাবি রাখে। এক নম্বর হচ্ছে যদি কোনো ওয়াজিব ভুলবশত আপনার ছুটে যায় তাহলে আপনি সাজদাতা সাহু দিবেন। আপনাকে এখন জানতে হবে ওয়াজিব কোনটা কোনটা। দুই নম্বর বিষয় হচ্ছে যদি কোনো কারণে আপনি সলাতের মধ্যে সলাতের জাতীয় মানে সলাতের যে জাতীয় বিষয় আছে সেটা ওয়াজিব হোক অথবা রুকন হোক সেটাকে আপনি বৃদ্ধি করে ফেললেন। যেমন সিজদা করার কথা হচ্ছে দুটি, করেছেন তিনটি, তাহলে একটা বাড়িয়ে দিলেন। বৈঠক করার কথা ছিল আপনাকে দুটি, করে ফেলছেন তিনটি, একটা বাড়িয়ে ফেললেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদাতা আস-সাহু দিতে হবে। আর এটা হচ্ছে যদি কোনো কারণে আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, কতটুকু করেছেন, 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, এই ধরনের কনফিউশন তৈরি হয়, দুটি সিজদা দিয়েছেন না একটি সিজদা দিয়েছেন, সেখানে আপনি কনফিউশন তৈরি হলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তের আলোকে যখন আপনি আবার নামাজ শেষ করবেন তখন শেষ করার পর আপনি অবশ্যই দুটি সিজদা দিয়ে তারপরে শেষ করবেন, যেহেতু আপনার কনফিউশনটাকে কী করতে হবে, ওভারকাম করতে হবে। ওভারকাম করার পদ্ধতি হচ্ছে দুটি সিজদার মাধ্যমে। তাহলে আমরা পেয়ে গেলাম 3টি কারণে সাজদাতা সাহু দিতে হয়। এই ভুলগুলো আপনি যদি করেন এর যে কোনো একটি করলে আপনাকে সিজদাতা আস-সাহু অথবা সাহু সিজদা দিতে হবে। বাকি আপনি বিষয়গুলো সুনির্দিষ্ট প্রশ্ন করলে আপনি উপকৃত হতেন, অন্যরা উপকৃত হতো। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারি, বিরামপুর দিনাজপুর থেকে, লিখেছেন নিজের কোরবানির পশু নিজে জবাই করা কি সুন্নাহ? হ্যাঁ, নিজের কোরবানির পশু যদি নিজে জবাই করতে পারেন তাহলে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে যিনি কোরবানির পশু জবাই করার সুন্নাহ জানেন তিনিই জবাই করবেন। এখন কোরবানির পশু তিনি জবাই করতে না জেনে যদি তিনি জবাই করা শুরু করে দেন, হতে পারে যে তিনি জবের বিধানগুলো না জানার কারণে ভুলও করতে পারেন। সেক্ষেত্রে নিজে যদি জানেন বিধানগুলো তাহলে তিনি জবাই করবেন, ব্যক্তি জবাই করবেন, এবং নিজে ব্যক্তি জবাই করাটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কোরবানির পশুগুলো জবাই করেছেন।